গাড়ির কাঁচটা খুললাম, খুলে বলছি জালসা কোন দিকে ভাই? জালসা ওইদিকে। পুরুষ আজকে বাপ মায়ের মনে করছে জালসা শুনছে, ওদিকে জালসা আলাদা করছে। নারী পুরুষ ওরাই বক্তা, ওরাই শ্রোতা। আপনি দিয়েছেন জালসা আর আপনার এখানে এসে নাগরদোলা। আপনার ব্যবসাতে ওরা ঠিকাদারি বসে ব্যবসা করে খাচ্ছে, আর আপনার ব্যবসাতে মাছি ভিনকাচ্ছে। আপনার ঘরে মেলা বসাতে দিলেন কেন? আপনার ব্যবসাতে ওদেরকে ব্যবসা করতে দিলেন কেন? বুদ্ধি বিবেককে হারিয়ে গেছে সব। এটা আমার ব্যবসা। তুমি কোথা থেকে এসছো তুমি ব্যবসা করতে? আমার সমাজ নষ্ট করে তোমার অধিকার কে দিয়েছে? একটা সোলেডাঙ্গায় লোকে একটা লোক ছিল না এরকম বিবেকমান লোক। ওর জন্য ফার্স্টে বলেছি বিবেককে গলা টিপে হত্যা করা হয়েছে, পানিতে ডুবে মরে গেছে। করোনার সময় বিবেক মরে গেছে। বিবেক আছে? কোরআন হাদিসের আলোচনা, এত দামি আলোচনা শুনেন নাই আপনারা? বুখারীর হাদিস একটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফেরেশতারা আছে, কোরআনে বলেছে ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালায়েকা, আসমানের অগণন ফেরেশতা তারা জমিনে আসার জন্য আল্লাহর কাছে আবেদন জানায় যে জমিনে যাব। জমিনের অবস্থা দেখি মানুষ কি করে। আশরাফুল মাখলুকাত, সর্বোত্তম করে সৃষ্টি করেছো, তারা কি করে দেখা। ফেরেশতাদেরকে লাইন করে যাও, ওই সোলেডাঙ্গা যাও। ফেরেশতারা আস্তে 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 এইরকম একটা মজলিস যখন পায়, তখন এই মজলিসে আলোচনাগুলো শুনে যে আলোচনা কি হচ্ছে। যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের যখন আলোচনা হয়, তখন ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে আল্লাহকে তো এরা দেখে নাই, রসুলকে তো দেখে নাই, আমাদের কথা বলছে আমরা ফেরেশতা, আমাদেরকেও তো দেখে নাই। কোরআন তো বহুদিনকার, এদের জামানার আগে। এর ওপর ইমান নিয়ে এসে এত আলোচনা। আল্লাহর কাছে ঘুরে যায়, যাওয়ার পরে সুখবর দেয়, দেখেন আস্তাগফিরুনা লিমান ফিল আরজি, আল্লাহ আমরা কিছু বুঝি না, তোমার যেখানে তসবিহ তাহলিল হচ্ছিল, তুমি যেহেতু মালিক, তুমি যেহেতু ইলাহা, তুমি যেহেতু রব, তুমি জমিনবাসীকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে এই যে বড় মজলিস, একটা ভালো অফার পেলাম। আর একটা অফার কি? আমরা ইবাদত করার সুযোগ আমাদের হাতে থাকলেও অত গুরুত্ব দিই না। নামাজও হয়তো ভালো পড়ি না, রোজার সময়তে পেটের কামড়টা একটু বেশিই ধরে, গ্যাসটা বেশি হয়, সে তো রোজাটাও ভালো করতে পারি না। দান সাদকা পকেটে গজগজ করে টাকা, আধলি খুঁজে বেড়ায়, ঠক করে 5 টাকা যে ফেলে দেয়। ফকিরের কি হবে? আপনার পানটা যদি 10 টাকা লাগে, ফকির যদি একটা পান খায় তো 5 টাকা ওখানে শেষ। ওর বাড়ির লোক কী খাবে? দান করলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু ওয়া মিম্মা তুহিব্বুন, মসজিদে একটা পায়া করে দেব, এটাই আমার দান। আমি আর 5 বছর করব না, আলাদা কথা, কিন্তু আজকের দান করব, মসজিদে একটা পায়া করে দেব। মানসিকতা তৈরি করতে হবে। 5 টাকা দিয়ে কি হয়? আলিয়ারা বেলিয়ারা মিলে 2 জনা 5 টাকা দিল দান, শোনো হে রব্বানা, গুনে গেতে দাও তুমি জান্নাত ঠিকানা। মনে হচ্ছে জান্নাতের ঠিকাদারি নিয়েছে, 5 টাকা লেগে 1 গাড়ি দুয়া। দান করতে হলে আল্লাহকে সন্তুষ্ট করে দান করছে। আমি মরে যাব, মসজিদ থেকে যাবে, যে কেউ ইবাদত করবে অনেক কি আমার কবরে যেতে থাকবে। মানসিকতা তৈরি করতে হবে। ভিক্ষে করে কোন মাদ্রাসা চালানো যায়? ভিক্ষে করে মসজিদ চালানো যায়? মানসিকতা তৈরি করতে হবে। একটা দান করব, মসজিদের মিনার তৈরি করে দেবো, 10 বছর দান করবো না তাও ভালো, কিন্তু এই মসজিদটা আমি করে দেবো। মানসিকতা তৈরি করতে হবে। 5 টাকা 10 টাকা এ জায়গায় ও জায়গায় দোয়া করছে, আর দোয়া লিখছে আলিয়ারা বেলিয়ারা মিলে 2 জনা 1000 টাকা দিল, শোনো হে রব্বানা, গুনে গেতে দাও তুমি জান্নাত ঠিকানা। জান্নাতে খাওয়াও তুমি আম জাম কলা, অন্ধকার কবরেতে চেলে দিও আলা। তুই মরে দেখ তোর আলো জ্বলছে কি? মর তুই, তোর আলো ওই মেলাতে জ্বলে দিয়েছিস, জান জ্বলি দিয়ে এসে তোর কবরে আলো জ্বলবে, মর আগে। চলুন, কুকুরটার ভালো দিক কয়টা পেলাম? কথা বলেন। 3টে ভালো দিক পেলাম। 1, সমতল জায়গায় প্রস্রাব ফিরেনি। 2, ফকিরের ভিক্ষে পছন্দ করেনি। 3, রাত্রে মানুষ ঘুমিয়ে থাকে ইবাদত ছাড়াই, এটা কুকুর পছন্দ করেনি। তাহলে এই কুকুরের এগুলো সব গুণ না?
কুকুরে এগুলো গুণ না? কুকুরের বেগুন কোনটা? এগুলো তো গুণ। কুকুরের বেগুন কোনটা? কুকুরের বেগুন হচ্ছে তিনটে। এক, কুকুর হচ্ছে নিজের জাতির ওপর হিংসা করে, নিজের জাত ভাইয়ের ওপর কি করে? হিংসা করে। ওই পাড়া থেকে যদি একটা কুকুর আসে আর এই পাড়ার কুকুর যদি দেখতে পায়, মানে তার বাপের জমিদারি দখল করতে এসছে, এমন এসছিস কেন? আর ও ভয় চলে বলে আমার ভাই আমার ভুল হয়ে গেছে, আমি চলে এসেছি ভাই, মানে ল্যাসটা কুকুরই নিচে ভরে নিও, আমি আর আসবো না, আমাকে স্যারেন্ডার, আমার ছেড়ে দাও ভাই, আমার ভাই। কিন্তু এ শক্তি দিয়ে তো যায় আর একজনকে ডেকে নিয়েছে, ও ল্যাজ গুটানোই বাকি আর স্যারেন্ডার বিকি, কামড়ি কুমড়েকে লেড়া ভেড়া করে দেয়। দেখেন না এটা? নিজের জাত ভাইয়ের উপর হিংসা করা খারাপ দিক না ভালো দিক? কথা বলেন। খারাপ দিক, প্রচণ্ড খারাপ। তাহলে ওর যত ভালো গুণটা ছিল এই খারাপ গুণেও শেষ করে দিয়েছে। এক নাম্বার দুই, কুকুরের লজ্জাস্থান তুলনায় লেজটা বড়। লজ্জাস্থান কতটুকু? ছোট। লেজটা কত বড় না? কোনো পৃথিবীর শিক্ষিত কুকুর আর অশিক্ষিত কুকুর, ডাইরেক্ট কুকুর আর খেকি কুকুর দেখেন, ও লেজটাকে পেঁচিয়ে ওপর দিকে তুলে রেখে দিয়েছে। আর পোস্ট অফিস খালি থাকবেই, ও লেজ দিয়ে ঢেকে রাখতে পারতো না? ওর সামান্য লজ্জা স্থানটা